বঙ্গোপসাগরের গভীর সমুদ্র সীমায় ছুটে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর দ্রুতগামী বোট, সাথে আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর সদস্যরা। একটু পরেই আকাশে ছুটে আসে হেলিকপ্টার। লক্ষ্য চট্টগ্রাম বন্দরে অবস্থানকারী জ্বালানিবাহী জাহাজ। একের পর এক পণ্যবাহী জাহাজ টার্গেট করে ছুটতে থাকে মেরিটাইম হেলিকপ্টার। চলে নজরদারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজের রুটে চলাচল ও নিরাপত্তা এভাবেই জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানে বন্দর জলসীমায় এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল সহ বিভিন্ন জ্বালানি বহনকারী 13টি জাহাজ রয়েছে। এর মধ্যে 5টি থেকে জ্বালানি খালাস চলছে। আগামী 2 দিনে আরও 2টি জাহাজ আসবে চট্টগ্রাম বন্দরে। নৌবাহিনী বলছে, এসব জাহাজে খালাস কার্যক্রম ঠিকমতো চলছে কিনা, কিংবা এই সুযোগে কেউ জাহাজকে ভাসমান গুদাম বানিয়েছে কিনা, এসবও থাকবে নজরদারিতে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশের জলসীমায় অবস্থানরত সকল ধরনের এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাহাজ চলাচলের রুটে মোতায়েন করা হয়েছে যুদ্ধ জাহাজও। নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সমুদ্রপথে দেশে জ্বালানি চোরাচালান হতে পারে এমন আশঙ্কাও আছে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রেখেছে নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড। দেশে জ্বালানি কিংবা পণ্যের যখন সংকট তৈরি হয়, তখন চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজ কিংবা অন্যান্য জাহাজে গুদামজাত করে রাখে অসাধু ব্যবসায়ীরা। এই অভিযোগ দীর্ঘদিনের। সেটি তদারকির পাশাপাশি এই বৃহৎ জলসীমা থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বা অন্য কোনো দেশে জ্বালানি তেল পাচার হচ্ছে কিনা, সেই বিষয়টিও কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ নৌবাহিনী। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।